অপরাজিতা আড্ড করলেন জগন্নাথ পুজো, রথ সাজালেন অভিনেত্রী নিজের হাতে। কি বলছেন অপরাজিতা রথ সাজাতে সাজাতে, চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। নমস্কার, রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। জগন্নাথ দেব আপনাদের সকলের উপর কৃপা করুন। এখন খুব অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে ঘটনা, দুর্ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা, সবকিছুর মধ্যে দিয়ে প্রাণীকুল যাচ্ছে। সুতরাং তা থেকে আমরা মুক্তি পাই। সবকিছু সুস্থ হোক, সুন্দর হোক, এই কামনা রাখি আজকের দিনে। জগন্নাথ দেব হচ্ছে শ্রীকৃষ্ণ, কলিতে জগন্নাথ হয়ে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য জগন্নাথ দেবের বড় বড় চোখ। জগন্নাথ দেব কিন্তু সব দিকে দৃষ্টি রাখেন, সুতরাং তাকে মন দিয়ে ডাকলে তার কৃপা দৃষ্টি কিন্তু পাওয়া যায়। আমরা যারাই তাকে মন দিয়ে ডাকবো তার কৃপা দৃষ্টি আমরা পাবো, এটা ঈশ্বর বলেন। সুতরাং আজকের দিনে প্রভু জগন্নাথকে আমরা মন দিয়ে ডাকবো। এই রথের দিন প্রত্যেক বছরই আমি আমার রথটাকে সুন্দর করে সাজাই। এই যে ছোট্ট কুট্টি রথ, এর কিন্তু একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে, আমরা তো হাওড়ায় থাকতাম, আর এখন হাওড়া ময়দানে রথের মেলাটা বোধহয় ছোট হয়ে গেছে। একটা সময় বিরাট বড় করে হতো, মানে তাতে সমস্ত কিছু আসতো, পাখি পক্ষী থেকে আরম্ভ করে সব, বিশাল বড় করে রথের মেলা হতো। তো প্রত্যেক বছর আমার মা, আমার জেঠিমা, আমার বড় মা, আমরা সবাই যেতাম ওই রথের মেলায়। তো আমার যখন বছর 3 বয়স, তখন মা আমাকে আর দাদাকে নিয়ে, মা আর বড় মা ওই রথের মেলাতে গেছেন। এবার ওই যে রথের মেলাতে গেছেন, মা বড় মাকে বলেছে যে মেয়েকে আমি কোলে রাখছি, আর দিদি আপনি ছেলের হাত ধরে থাকবেন। বড় মা মায়ের আদেশ মতো দাদার হাত ধরে আছে। আর আমার মা তো ভীষণ শিল্পী প্রকৃতির মানুষ ছিলেন, মানে সুন্দর কিছু দেখলে খুব উদাস হয়ে যেতেন, সেই দিকেই মন দিয়ে রাখতেন। তো হয়েছিল কি, ওই রথের মেলাতে আমার মা মাটির পুতুল দেখছিলেন, এবং সেই পুতুল দেখতে দেখতে এত মোহিত হয়ে গেছেন, আমাকে দোকানের একটা কোনায় বসিয়ে দিয়েছেন। বসিয়ে দিয়ে উনি মাটির পুতুল দেখেই যাচ্ছে। হঠাৎ করে আমার দাদা লক্ষ্য করে যে একটি লোক আমাকে কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। তখন বড়মাকে আমার দাদা বলে যে, বড়মা বড়মা দেখো, বোনকে কে তুলে নিয়ে চলে যাচ্ছে। বড়মা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বলে যে, এই মেয়ে নিয়ে যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে সেই লোকটি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আর দৌড়ে চলে যায়। তো তারপরে তো আমার মা আমাকে খুঁজছেন। এবার বড়মা বলছে, বড়মা আমাকে আঁচলের মধ্যে লুকিয়ে রেখেছে। এবার মা জিজ্ঞাসা করছে বড়মাকে, মেয়ে কোথায়? বড়মা বলছে, আমি তো জানি না, মেয়ে তো তোমার রাখার কথা, তুমি তো সেরকমই বলেছিলে, আমার তো ছেলের দায়িত্ব। তখন আমার মা কান্নাকাটি শুরু করেছে, যা মেয়ে কোথায় গেল। তখন আমি বড় মার আঁচলের তলা থেকে বেরিয়ে মাকে বলেছি, এই তো আমি। তো সেই বছর আমার এই রথটি কেনা হয়েছিল। যে বছর আমি মেলা থেকে চুরি হয়ে যাচ্ছিলাম, সেই বছরই আমার এই রথটি কেনা হয়েছিল। এবং সেই রথটা এখনো পর্যন্ত আমি নিষ্ঠা ভরে এই সোজা রথ এবং উল্টো রথে পুজো করি। এবং আমি যতদিন পারবো করব, যতদিন জগন্নাথ দেব চাইবেন ততদিনই আমি এই রথের জগন্নাথ দেবের সেবা করব। তার পরবর্তীকালে আমার পরের প্রজন্ম, তারাও নিশ্চয়ই দায়িত্ব নেবে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভ রথযাত্রা। নিয়ে চলো। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।